আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকালের নাস্তা আদনানের বাবা খেতে বসে গেছে। এখানে আলু দিয়ে ডাল দিয়ে ভর্তা বানিয়েছি, ডিম ভেজেছি আর পানি ভাত, এটাই খাচ্ছে। এই তো দুপুরের রান্না আমি বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাংস রান্না করছি আর এখানে রোস্ট করা হবে মুরগির, তা সেটাই রান্না করছি। এই তো আমার রান্নাবান্না শেষ। এখানে মুরগি রোস্ট করেছি, পোলাও, গরুর মাংস, সব রান্নাবান্না শেষ। এখন সবাইকে খেতে দেব। সবাই খেতে বসে পড়েছে। এই তো ছেলে খাচ্ছে, ছেলের নিচা হয়ে যায় দেখে মোড়া নিয়ে নিয়েছে। এখানে আদনানের বাবা খাচ্ছে। তারপরে ওই অপর সাইডে আছে আমার খালতো বোন, আমার আন্টি, তারা খাচ্ছেন। তা সবাই মিলেই খাচ্ছি। মেহমান আসছে আমাদের বাসায় বেড়াতে, তা সবাই একসাথে খাটে বসে খাচ্ছি সবাই মিলে। এই তো আমার প্লেটটাও নিয়ে নিয়েছি, এখন আমিও খাচ্ছি। তা খাবারটা খুবই মজা হয়েছে। সবাই বলেছে না মুরগির রোস্টটা মজা হয়েছে। তা গ্যাসটা কমে গিয়েছিল, একটু দেরি হয়েছে খেতে। 1-1:30টার দিক গ্যাস আসছে, তখন আমি রান্না করেছি। সকালে গরু মাংসটা রান্না করেছি আর মুরগিটা ভেজে রেখেছিলাম রোস্ট করার জন্য। তা সেটাই, তারপর আমার 1টা বাজে গ্যাস আসছে। রান্না করতে করতে আমার অলরেডি 2:30টা বেজে গেছে। নামাজ পড়ে আসছে, পরে সবাইকে খেতে দিয়েছি। একটু দেরি হয়েছে, তারপরে খেতে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ সবাই খাবারটা মজা করে খেয়েছে। সবাই বলেছে না খাবারটা ভালো হয়েছে। যেমন গরুর মাংস, পোলাও, মুরগির রোস্ট, তো সব কিছুই মজা হয়েছে। এই তো আদনানের বাবা খাচ্ছে। এখন আমার রোস্ট দিয়ে খাওয়া শেষ। এখন আমি গরুর মাংস নিয়েছি, এত গরুর মাংস দিয়ে আমি খাচ্ছি। তো গরুর মাংসটাও খুব সফট হয়েছে, মমের মতো গলে গেছে। এই মাংসটা খেতে কিন্তু মজা, আলাদা একটা স্বাদ। তা ভালোই হয়েছে, সবাই খেলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। এই তো আমরা রেডি হয়ে বাহিরের উদ্দেশ্যে বের হচ্ছি। আজকে কিছু ফুলের টব কিনবো, কিছু গাছ কিনবো, ফুল গাছ বা এমনি যদি আরও কোনো গাছ পাই তাহলে কিনবো। এই তো আমরা ফুটওভার ব্রিজের উপরে উঠে পড়েছি। এখানে দিয়ে যাচ্ছি, মানে আমাদের শনি একরা রোডের ওই পারে হলো মনে করেন ফুলের নার্সারির গাছগাছলা আছে, নার্সারি। এই তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। এই আসার শুরুতেই একটা গাছ দেখলাম, এই গাছটা আমি কখনো দেখিনি। মানে কেমন জানি পপকর্ন ভাজি না, ওই পপকর্ন ভাজার পরে যেমন একটা মানে শেষের দিকটা একটা গোঠার মতো থাকে, মানে শক্ত শক্ত ওরকম যাতে একটু সাদা সাদা। আমার তো ভালোই লেগেছে, ফুলগুলো বেশি সুন্দর। আর এটা কী পাতা বলতে পারি না, মেহেদি গাছের মতো। আর অনবরত মানে এইবার এত এই বেলি ফুল গাছ, মানে এখানে ওখানে প্রচুর পরিমাণে। এখন মনে হয় সিজন, এ কারণে মানে বেশি দেখা যাচ্ছে। এখানে অনেক বিভিন্ন রকমের গাছ, মানে গাছগাছলা আছে, যেমন আম গাছ, ফুল গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তারপরে তো পেয়ারা গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। এর তো সামনে আনার গাছ, এটা রঙ্গন গাছ। এটা আর এক পদে আমার একটা ছিল বাসা আগে, ওটা ছিল লাল। এই তো ওখানে বেলি ফুল দেখে এসেছি, এখানেও কত বেলি ফুল। হ্যাঁ, মানে আরও সামনেও আছে বেলি ফুল। তা ও খুবই ভালো লেগেছে, আমি এখান থেকে একটা বেলি ফুল এনেছি। তা মিস করেছি এই লাল ফুলটা আনিনি, পরে আমি খুব আফসোস করেছি বাসায় এসে। আর এখানে এগুলা কী গাছ ওইগুলোর নাম আমি বলতে পারি না, কিন্তু এখানে অনেক গাছ আর প্রচুর পরিমাণে বাতাস। বিকেলবেলা বের হয়েছিলাম, তা ভালোই লেগেছে। শুক্রবারে বের হলে এমনিও ভালো লাগে। তা আমি আবার ঘুরে ঘুরে সব কিছু একটু ভিডিও করছি, কারণ কারণ এই জায়গা আসলে এমনি মন ভালো হয়ে যায়, মানে একটা শান্তির জায়গা। হ্যাঁ, যারা জানে গাছগাছলা ভালোবাসে বা প্রকৃতিকে ভালোবাসে তারা বুঝবে এর মর্মটা। তা এখানে দেখছি এখানে অনেক বিভিন্ন রকমের ফুল গাছ আছে, তারপর বিভিন্ন কালার। তারপর এই সাইডে আবার ইসের গাছ, সবজির গাছ, যেমন এটা বটবটি, লুইবা, তারপর এই মিষ্টি কুমড়ার চারা, লাউ গাছের চারা, অনেক কিছু আছে, বেগুন গাছের চারা। এই তো ওখানে 2 জায়গায় আমি কিন্তু বেলি ফুল দেখে এসেছি, আবার এই জায়গায় বেলি ফুল দেখলাম। হ্যাঁ, মানে বেলি ফুলের এখন সিজন বোঝা যাচ্ছে। এই যে এই জায়গাও বেলি ফুলের সিজন। তো এখানে কিছু রঙ্গন গাছ আছে, এগুলো আমার ভালো লেগেছে। এই যে আমার এটা ছিল আমার বাসায়,
এই ফুলটাও খুবই সুন্দর, সাদার ভিতরে। এই ফুলটার নামটা জানি না, কিন্তু পরিচিত ফুলটা, খুবই ভালো লেগেছে। এখানে দুপলা ফুলও আছে, সব কিছুই খুবই সুন্দর। মানে এসব জায়গায় গেলে এমনিও ভালো লাগে। বিভিন্ন রকমের ফুল গাছ থাকে, তারপর আরও গাছগাছলা থাকে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সবই আছে এই জায়গায়। ওই পিছনে মানে সামনে ছোট গাছগুলো রাখছে, এটা হচ্ছে জবা ফুল। এই যে আমার আন্টি ধরলো, এই জবা ফুলটাও খুব সুন্দর, গোলাপি কালারের ভিতরে। তা পিছনে আরও গাছ আছে, ওগুলো বড় বড়, আর সামনে যেগুলো ছোট ছোট, এইগুলা মনে করেন সামনের দিকে রেখেছে। এই তো আমরা এখানে আবার এই যে বেগুন গাছের চারা, তারপর এখানে পেয়ারা গাছের চারা। এই যে দেখেন কি পেয়ারা গাছ, আমি মানে পাতার অন্যরকম, কিন্তু পেয়ারা গাছ, আমি এরকম পেয়ারা গাছ দেখিনি। আর এই ফুলের গাছ যেমন, ওই পেয়ারা গাছটা তেমনই, পাতা একই রকম। কিন্তু আমি আবার আন্টিকে বলছি, আন্টি দেখেন এই ফুলের গাছ আর পেয়ারা গাছের পাতা কিন্তু একই রকমের। হ্যাঁ, বুঝলাম না, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, সেটা তো আর কেউই করতে পারবে না। তাই তো ঘুরে ঘুরে দেখছি, ভালোই লাগছে সব কিছু। অনেক এই যে ওখানে আমি দেখেছি এই ফুল গাছটা, এখানেও আছে। এই গোলাপটা দেখেন কত সুন্দর, এখানে আবার গোলাপের চারা আছে অনেক ধরনের। এই তো আবার বেলি ফুল, মানে বেলি ফুলের সিজন, এটা বোঝাই যাচ্ছে। দেখেন মালটা গাছ। হ্যাঁ, এই তো আমরা এসেছি, এটা হচ্ছে চেরি ফল গাছ। তা আমি আবার জিজ্ঞাসা করলাম, ভাই চেরি গাছ কত? পরে বলল যে দামটা, অন্যজনের সাথে কথা বলতেছে। পরে আমি বলতেছি চেরি গাছের দামটা বলবেন নাকি আমি ছিঁড়ে এখান থেকে খাবো? পরে বলতেছে খান, কোনো সমস্যা নেই। পরে ওখান থেকে খেলাম। খাওয়ার পরে আমি ওখানে আবার টব কিনলাম। টব কিনে আসার সময় আমি মানে ফুল গাছ, মানে টব কিনে বের হয়েছি, আর রাস্তায় দেখি মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর করে আকাশটা সৃষ্টি করেছে। মানে সৃষ্টি তো আল্লাহ তাআলারই, কিন্তু আকাশটা এত সুন্দর আমার কাছে লাগছে।